نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا ما وسعه إلا اتباعي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुहतरम हजरात उलमाए किराम, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে 15ই অক্টোবর 2025 আজকের এই আজিম শানের রিসালাত মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। হেফাজতে ইসলামের সাথে আমাদেরকে সম্মিলিত হওয়ার, দেশের আলেম সমাজের সাথে সম্পৃক্ত হওয়ার এ তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সৌভাগ্য। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বর্তমান বাংলাদেশ এবং এদেশের মানুষ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের বাঁক বদলের একটা সময় আমরা অতিক্রম করছি, যেখান থেকে ইতিহাসের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমাদের এই জনপদ এর যে অতীত ঐতিহ্য, অতীত ইতিহাস, শত শত বছরের ইতিহাস, এই জনপদের নাম কখনো পরিবর্তন হয়েছে, কখনো এই জনপদের নাম ছিল বাংলা প্রদেশ,
কখনো এই দেশের নাম ছিল পূর্ববঙ্গ, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান, এরপরে কখনো এই জনপদের নাম হয়েছে বাংলাদেশ। এই জনপদের নাম যেটাই হোক না কেন, কিন্তু এই জনপদ এবং এই এলাকার মানুষের মন মানসিকতা, এই অঞ্চলের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়, এই অঞ্চলের মানুষের স্বপ্ন এবং সংগ্রাম, এটা শত শত বছর ধরে অভিন্ন ইতিহাস, অভিন্ন সংগ্রাম, আর সেটা হলো ইসলামের জন্য সংগ্রাম। এটা আমাদের অনেক লম্বা ইতিহাস। আমরা এই অঞ্চল থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষগণ। আমাদের এই অঞ্চলের নেসার আলী তিতুমী রহমতুল্লাহ আলাইহি, হাজী সৈয়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ফকির মজনু শাহ, এই জাতীয় অসংখ্য অগণিত বিপ্লবীরা এদেশের মানুষকে ইসলাম এবং মুসলমানদের উপর, ইসলাম এবং এই অঞ্চলের মানুষের মধ্যে ইসলামী চিন্তা চেতনা, ইসলামী জীবনধারাকে রক্ষা করার জন্য তিতুমীর থেকে ফকির মজনু শাহ, হাজী শরীয়তুল্লাহ পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে এক বিশাল সংগ্রামের ইতিহাস তারা গড়ে তুলেছেন। 1831 সালে বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে এই বঙ্গ প্রদেশ থেকে অসংখ্য অগণিত মুজাহিদিনরা সেখানে গিয়ে জিহাদে শামিল হয়েছেন। দেশকে এবং ইসলামকে, জাতির স্বকীয়তা, স্বাধীনতা এবং ঐতিহ্যকে রক্ষা করার জন্য তারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন। 1920 শতাব্দীর গোড়ার দিকে 1905 সালে এই জনপদের মানুষ কলকাতার আধিপত্য, পশ্চিমবঙ্গের আধিপত্য, হিন্দুত্ববাদের আধিপত্যকে খর্ব করে পূর্ববঙ্গের মুসলমানরা স্বকীয় এবং স্বাধীন পরিচয় নিয়ে মুসলিম জাতিসত্তার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে তারা পূর্ব পশ্চিমবঙ্গ থেকে নিজেদের প্রদেশকে আলাদা করেছে। তারা নিজেদের প্রদেশে মুসলমানরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদেরকে যেন হিন্দুত্ববাদ আগ্রাসন চালাতে না পারে, সেই জন্য অনেক ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বঙ্গকে ভঙ্গ করে পূর্ববঙ্গকে আলাদা প্রদেশ হিসেবে গঠন করেছিল। 1947 সালে যখন দেশ থেকে ইংরেজরা বিতাড়িত হয়, তখন এই দেশটা বিভক্ত হয় গোটা ভারতবর্ষ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়। এক জাতি হিন্দু, আরেক জাতি মুসলিম। দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে দ্বিজাতি তত্ত্বের, দুই জাতি তত্ত্বের ভিত্তিতে যখন এই ভারতবর্ষ বিভক্ত হয়, তখন এই অঞ্চলের বিশাল অঞ্চল নিয়ে ভারত প্রতিষ্ঠিত হয়, ইন্ডিয়া। আর বহু দূরে পশ্চিম পাকিস্তান, ওখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন ভূখণ্ড হয়। প্রশ্ন ছিল, এই অঞ্চলের মুসলমানরা কি করবে? তারা কি নিজেদের বাড়ির পাশে কলকাতা এবং দিল্লির সাথে থেকে যাবে, না তারা ইসলামী পরিচয়কে ভৌগোলিক পরিচয়ের উপর প্রাধান্য দিয়ে তারা মুসলমানদের সঙ্গে আলাদা মুসলিম রাষ্ট্রে অংশগ্রহণ করবে? ইতিহাস সাক্ষী, এই জনপদের মুসলমান
এই জনপদের মানুষ অনেক ত্যাগ আর কোরবানি, অনেক রক্তের নজরানা, অনেক শাহাদাত, অনেক জীবন, অনেক জানমালের কোরবানি দিয়ে এই জনপদের মানুষ দিল্লি আর কলকাতাকে উপেক্ষা করে পিণ্ডির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা ভৌগোলিকভাবে যেখানেই থাকি না কেন আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমাদের হৃদয়ের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল আমরা মুসলমান, আমাদের দেশটা চলবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। এদেশের মানুষের স্বপ্ন ছিল আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম, এটাই হবে এই জাতি, এই রাষ্ট্র এবং এই অঞ্চলের জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রে ইসলামের ভিত্তিতেই দেশ এবং জাতি গড়ে উঠবে। এইরকম এক আকাশ সম স্বপ্ন নিয়ে, অনেক বড় আশা নিয়ে এদেশের মানুষরা পিণ্ডির সঙ্গে সেই পশ্চিম পাকিস্তানের সঙ্গে একসঙ্গে তারা একটা জাতি এবং একটা রাষ্ট্র গঠন করেছিল। 1947 থেকে 1971 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেই বিশ্বাসঘাতকতা শুধু জাতির সাথে নয়, সেই বিশ্বাসঘাতকতা ছিল সৃষ্টিকর্তা স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। কথা ছিল 47 সালে এদেশের সংবিধান হবে আল কোরআন, রাষ্ট্র ব্যবস্থা হবে নিজামে ইসলাম এবং আইন হবে ইসলামের শরিয়া। এই সকল ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে কায়েদে আলম মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে সমর্থন নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে 47 থেকে 71 24 বছর পার হয়েছে, এদেশের মানুষের স্বপ্ন পূরণ হয় নাই, আল কোরআনের শাসন আমরা পাই নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে পারি নাই, ইসলামী অর্থ এবং বিচার ব্যবস্থার সুফল আমরা ভোগ করতে পারি নাই। বরং তার বিপরীতে ইসলাম বলেছে ইনসাফের কথা, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্য করেছে। ইসলাম বলেছে ন্যায় বিচারের কথা, তারা আমাদের সঙ্গে জুলুমের আচরণ করেছে। ইসলাম বলেছে ভ্রাতৃত্বের কথা, তারা আমাদের সঙ্গে প্রভুত্বের আচরণ করেছে। যখন দেশের মানুষের দেয়ালে পিঠ থেকে গেল 1971-এ, সেই পিণ্ডির গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে এদেশের মানুষ এক নতুন আজাদী অর্জন করলো। সেই আজাদীর নাম হলো বাংলাদেশ। মনে করেছিল দেশের মানুষ 71-এর 16 ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের জুলুম এবং বৈষম্যের অবসানের মধ্য দিয়ে এদেশের মানুষের শত শত হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায় বাস্তবায়িত হবে। এদেশের মানুষ ইনসাফ পাবে, এদেশের মানুষ সাম্য পাবে, এদেশের মানুষ ন্যায় বিচারের দ্বারা শাসিত হবে। এটা ছিল মানুষের স্বাধীনতা লাভ করার এক বুক ভরা স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণে 1 মাস যেতে পারে নাই। 72-এর জানুয়ারি মাসেই সেই স্বাধীনতা সংগ্রামের যে প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি লাভ করে এদেশে না এসে লন্ডনে গিয়েছেন। লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে ফিরে না এসে তার প্লেন ল্যান্ড করেছিল নয়াদিল্লিতে। তিনি বাংলাদেশের মানুষের কাছে প্রথম আসেন নাই, প্রথমে তিনি গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। তখনই এদেশের মানুষ হতাশ হয়েছে। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা চিরকুট ধরায় দিলেন, একটা প্রেসক্রিপশন ধরায় দিলেন, কিভাবে বাংলাদেশের সংবিধান তৈরি হবে, কিভাবে এদেশের আগামী ভবিষ্যৎ নির্মাণ হবে, এদেশের মানুষের ভবিষ্যৎ পদ্ধতি, তাদের রোডম্যাপ কি হবে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নির্ণয় করে দিলেন। শেখ মুজিব সাহেব ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে
72-এর সংবিধান রচনা করলেন। আর সেই সংবিধানের মধ্যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে কপি পেস্ট করলেন বাংলাদেশের সংবিধানে। যেই বাংলাদেশের পাকিস্তান বিরোধী 24 বছরের সংগ্রাম, 52 সালের ভাষা আন্দোলন, 64-র যুদ্ধফ্রন্টের আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর জাতীয় নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এই 24 বছর কোনদিন কেউ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। হঠাৎ করে পাতাল ফুড়ে 72 সালের সংবিধানের মাথার উপরে সে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক ইসলাম বিরোধী কুফরি মতবাদ বাংলাদেশের মানুষের সংবিধানে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষের স্বপ্নকে তিনি দুর্বারে ধরলেন। এদেশের মানুষ অনেক স্বপ্ন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে অনেক সমর্থন দিয়েছিল। তারা তাদের মহান নেতা হিসেবে তাকে অভিষিক্ত করেছিল। কিন্তু তিনি এদেশের মানুষ নয়, বরং তিনি এদেশের হাজার হাজার শহীদের বুকের রক্তে অর্জিত স্বাধীনতার বিজয়কে ভারতের মাতার তলে ভারত মাতার চরণ তলে বলি দিয়েছিলেন। 72-এ নতুন এক সংবিধান তৈরি হয়, 72-এ নতুন একটা চেতনা তৈরি হয়, 72-এ নতুন একটা রাজনৈতিক দর্শন বাংলাদেশে জন্ম লাভ করে। দুর্ভাগ্য হলো 72-এর জন্ম নেওয়া সেই চেতনা, 72-এর জন্ম নেওয়া সেই রাজনৈতিক দর্শন 72-এর নামে মার্কেটিং হয় নাই, হয়েছে 71-এর নামে। 72-এর চেতনাকে এদেশের মানুষের কাছে 71-এর চেতনা বলে মানুষকে বোঝানো হয়েছে। 72-এর ধর্মনিরপেক্ষতা, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছে। 72-এর সংবিধান, 71-এর মুক্তিযুদ্ধের অর্জন বলা হয়েছে। 72-এর রাজনৈতিক দর্শনটাই হলো 71-এর মুক্তিযোদ্ধাদের আদর্শ। এভাবেই 1971-এর মহান মুক্তিযুদ্ধের মানুষের প্রসঙ্গে কি করে হয়েছিল। মোহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস বঞ্চনার ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের দুর্ভাগ্যের ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের অশ্রু ঘাম আর রক্তের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস। এরপরের ইতিহাস এই 72-এর ভারতীয় ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে মুসলিম জাতিসত্তার পরিচয় মুছে ফেলে আমাদের 1905, 1947 সহ আমাদের অতীতের প্রতিটি অর্জনকে বিসর্জন দেওয়া, হাইজ্যাক করা, ধ্বংস করে দেওয়া এক ইতিহাসের পরম্পরা পরিচালিত হয়েছে। 1972 থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মানুষকে এভাবে বোকা বানানো হয়েছে। যখনই এদেশের মানুষ ইসলামের কথা বলেছে, যখনই এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে, তখনই সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। যখনই এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে, তখনই তাদেরকে করার চেষ্টা করা হয়েছে। তখনই এদেশের মানুষ চেষ্টা করা হয়েছে। চালানো হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা আমাদের পরিষ্কার। এভাবে দেখেছেন দেখতে দেখতে 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত মধ্যখানে কিছু পরিবর্তনের চেষ্টা হয়েছে। মধ্যখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে যুক্ত হয়েছে। সংবিধানের কপালের উপর বিসমিল্লাহির রহমানির রহিমকে সন্নিবেশ করা হয়েছে।
রাষ্ট্র ধর্ম ইসলামকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশকে তার ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ইতিহাসগুলো বিগত আমাদের 54 বছরের মধ্যে এই তিনটি ইতিহাস, এই তিনটা পর্ব এবং এই তিনটা অধ্যায় আমাদের জন্য সুখকর, আমাদের হৃদয়ের প্রশান্তিদায়ক এবং আত্মার প্রশান্তিদায়ক। 1 নম্বর, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত হওয়া। 2 নম্বর, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রধান ভিত্তি হিসেবে যুক্ত হওয়া। 3 নম্বর, রাষ্ট্র ধর্ম ইসলাম হিসেবে এদেশের মোট 90% মুসলমানদের ধর্মীয় এবং তাদের ঐতিহ্যগত আদর্শ, তাদের চেতনাকে সম্মান প্রদর্শন করবার এই তিনটি ধারা পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বাংলাদেশের মানুষের অর্জন ছিল। দুর্ভাগ্যজনকভাবে 2008 সালে বাংলাদেশের উপর নেমে আসলো এক কালবৈশাখী ঝড়। 2008 সালে ক্ষমতার মসনদ, বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হলো ভিনদেশী এক সেবাদাসী বাংলাদেশ এবং বাংলাদেশের ইসলাম আর বাংলাদেশের মুসলমানদের হাজার বছরের ইচ্ছাকে অন্য আরেকটি দেশের ইচ্ছার সামনে জলাঞ্জলি দেওয়ার মতো এক ভিনদেশী ক্রীড়ক বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হলো। 2008 সাল থেকে 2013 সাল চলল দুর্ভাগ্যজনক একটার পর একটা কার্যকলাপ। যারাই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, যারা বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে, যারা ইসলামী ঐতিহ্যের কথা বলে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় খড়গ নেমে আসলো। চলতে আসলো 2013 সাল। 2013 সালের ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশের মানুষ দেখলো তাদের পূর্ব দিগন্তে এক ঘন মেঘের আনাগোনা, কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। 2013 সালে শাহবাগের চত্বরে একটা নাপাক মঞ্চ তৈরি হলো। সেই নাপাক মঞ্চ থেকে গোটা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করবার চেষ্টা করা হলো। শাহবাগের সেই নাপাক মঞ্চ থেকে বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা হলো। বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারকে উপেক্ষা করে শাহবাগে নতুন এক রাষ্ট্র গঠন করা হলো। সেই রাষ্ট্রের সরকারের নাম হলো ইমরানের সরকার। ইতিহাস স্মরণ করায় দিতেছি, অন্য কথা বলবো না এখন। অন্য কথা বলার সময় এখন নাই। এখন হলো আমাদের সন্তানদের, এদেশের মানুষের রাজনৈতিক সচেতন হওয়ার সময়। রাজনৈতিক ভাবে ভুল করলে আমাদেরকে পস্তাতে হবে। 2013 সালে সেই সময়ে শাহবাগকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের ঐতিহ্যের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালনা করা হয়। আপনাদের মনে থাকার কথা, যাদের বয়স অন্তত 25-30 বছর, তারা সেই দুঃসহ স্মৃতির কথা ভুলে যাওয়ার কথা না। বেশি তো আগের কথা না, 2013 সাল থেকে 2025, মাত্র 12 বছর আগের কথা। এই 12 বছর আগের সেই সময় আমরা ফেব্রুয়ারি মার্চ এই সময়টা জুড়ে বাংলাদেশের যেখানেই যেতাম, সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই দেখা যেত প্রতিটি পাড়ায়, মহল্লায়, উপজেলায়, থানায়, এমনকি গ্রামের বাজারগুলোতে এক শ্রেণীর মানুষ তারা প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালায় রাস্তায় দাঁড়িয়ে থাকা হিন্দুয়ানি কালচার। এটা হিন্দুয়ানি কালচার। মঙ্গল প্রদীপের অমঙ্গল শোভাযাত্রা দিয়ে গোটা বাংলাদেশের ইতিহাসকে ফায়দা করে দেওয়ার পায়তারা করা হলো। আর শাহবাগের ওই নাপাক মঞ্চ থেকে ব্লগার চক্র ইতিহাসের ঘৃণ্যতম আক্রমণ পরিচালনা করলো ইসলামের বিরুদ্ধে। ইসলামের নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঘৃণ্য কটূক্তি করলো। এমন ঘৃণ্য ভাষা তারা ব্যবহার করলো, যেই ভাষা কোন মুসলমান তো দূরের কথা, যেই শব্দগুলো কোন মুসলমান দূরের কথা, কোন
বিবেকবান মানুষ মুখে উচ্চারণ করতে লজ্জা বোধ করবে। সেই ধরনের অপবিত্র বাক্য বলে আমার প্রিয় নবীকে রক্তাক্ত করা হলো, আমাদের প্রিয় নবীজিকে আঘাতের পর আঘাত করে মুসলমানদের হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল। গোটা বাংলাদেশের মুসলমান হৃদয়ে তাদের ক্ষত বিক্ষত হলো যে হায় কোটি কোটি মুসলমানের দেশ, এদেশে তাদের প্রিয় নবী আকার নামদার আকার তাফিকার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করা হবে, তাকে ঘৃণ্যতম অপবাদে জর্জরিত করা হবে। আমার নবীর পবিত্র চরিত্রকে কালিমা লেপন করা, এই ধরনের অপতৎপরতা ঘৃণ্য ষড়যন্ত্র যখন পরিচালিত হয়, সেই সময়ে সেই ঘৃণ্য কাল্পিক নবীর বিরুদ্ধে চালান দুশ্মন নবীজিকে কটাক্ষকারী কুখ্যাত থাবা বাবা নামে রাজীব আহমদ নামে এক কুখ্যাত কুলাঙ্গার ব্লগার আল্লাহ পয়গম্বরের কোন এক আশেকে কোন এক আশেকে রাসূলের ক্ষোভের শিকার হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। ক্ষমতার মসনদে বসে লেডি ফেরাউন ঘোষণা দিলেন, আমার নবীর দুশমন নবীর চরিত্রের উপর কালিমা লেপনকারী কুখ্যাত থাবা বাবা রাজীব আহমদকে তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করলেন। ইতিহাস মুছে যাওয়া ইতিহাস বলছি না, ইতিহাসের এই কথাগুলো এই জাতিকে মনে রাখতে হবে। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হবে না। 2013 সালে যখন এভাবেই কুখ্যাত নবীর দুশমন আল্লাহর পয়গম্বরের চরিত্রের উপর, নবীজির পূর্ণ পবিত্র ইতিহাসের উপর, নবীজির জীবনাচরণের উপর এমন কলঙ্কজনক জঘন্য বর্বরতম ঘৃণ্যতম আক্রমণ পরিচালনা করেছিল যেই চক্র, সেই চক্রের প্রধান হোতা ছিল এই রাজীব ওরফে থাবা বাবা। আর তাকে তৎকালীন প্রধানমন্ত্রী দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করলেন, তার প্রতি শ্রদ্ধা জানালেন। তিনি আমার নবীর দুশমনকে তিনি সম্মান করলেন। আমার নবীর উপর চরিত্র কালিমা, নবীর চরিত্রের উপর কালিমা লেপনকারী কুখ্যাত নবীর দুশমনকে সম্মান জানিয়ে প্রকারান্তরে এদেশের কোটি কোটি মুসলমানদের হৃদয়ের উপর তিনি বর্বরতম আক্রমণ পরিচালনা করলেন। এদেশের মানুষের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলে উঠল। তিনি মুমিনের হৃদয়ে তখন ক্ষোভের আগুন, গোটা বাংলাদেশ তখন অগ্নিগর্ভ। এদেশের মানুষের হৃদয়ে তখন তুষের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু বলার কেউ নাই। চারিদিকে এক ভয়াবহ নীরবতা, মুখ খুলবার সাহস কার নাই। চারিদিকে ভয়াবহ ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। চতুর্দিকে শঙ্কা, চতুর্দিকে গুম আর খুনে মৃত্যুপুরী পরিণত করা হয়েছিল বাংলাদেশ। ঠিক ওই সময়ে হঠাৎ বাংলার আকাশে ধূমকেতুর মতো এক আলোকোজ্জ্বল মশাল আবির্ভূত হলো। বাংলাদেশের মুসলমানদের ত্রাতা হিসেবে, আল্লাহর রহমত এবং আল্লাহর নুসরত এবং গায়েবী সাহায্য হিসেবে বাংলাদেশের মানুষের কাছে একটি নামের আবির্ভাব ঘটলো। সে নামটাই হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। সে নামটাই হলো উল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। সেই নামটাই হলো বছরের প্রধানমন্ত্রী রহমতুল্লাহ আলাইহি। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস এপ্রিল মাসের 6 তারিখ শাপলা চত্বরের লংমার্চের ইতিহাস। এরপরের ইতিহাস 2013 সালের 5ই মে বাংলার মাটিতে নতুন পলাকট রচিত হওয়ার ইতিহাস। শাপলা চত্বরে আমাদের একত্রিত হওয়ার ইতিহাস। শাপলা চত্বরকে এবং শুধু শব্দ দেশের আমি সিলেট শহরকে শান্তের পবিত্র ভক্ত দিয়ে মুছে পবিত্র হওয়ার ইতিহাস।
ইসলামের উত্থানের ইতিহাস মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই ইতিহাসগুলো। শাপলা চত্বরে একটি রাত আমরা পূর্ণ করতে পারি নাই। 24 ঘন্টার সময় আল্লাহ নবীর আশিকদের জন্য রাজধানীর রাজপথকে ব্যবহার করবার সুযোগ দেওয়া হয় নাই। যেখানে শাহবাগের চত্বরে ঢাকা পিজি হাসপাতাল, বারো হাসপাতাল, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, গোটা ঢাকার প্রাণ কেন্দ্রে বসে সপ্তাহ পর সপ্তাহ, মাস পেরিয়ে মাস বেরিয়ে যায়, শাহবাগ চত্বর থেকে সেই নবাব বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্রকে উৎখাত করার প্রয়োজনীয়তা অনুভব করে না, বরং তাদেরকে দুধকলা দিয়ে লালন পালন করা হয়। বিদেশ থেকে তাদের জন্য বড় বড় পাতিলে করে মরক পোলাও আর বিরিয়ানি রান্না করা পরিবেশন করা হয়। রাত এবং দিনের অন্ধকার আলো আধারিতে সেখানে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সাজানো হয়। এই সব গোটা দেশের মানুষের চোখের সামনে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ চলতে থাকে। কিন্তু শাহবাগ চত্বরকে এই নাপাকি থেকে মুক্ত করার কোনো গরজ অনুভব করা হয় নাই। কিন্তু 13ই মে একদিন সন্ধ্যাবেলা থেকে রাতের গভীর পর্যন্ত নবী প্রেমিক তাওহীদি জনতা, আল্লাহর পয়গম্বরের পেয়ারা উম্মত, এদেশের মেহনতি মানুষ, অসহায় আর প্রবল ছাত্র জনতা, নবী প্রেমিকরা একটু বিশ্রাম করছিল, রাতের অন্ধকারে কেউ তাহাজ্জুদ করছিল, কেউ সারাদিনের কর্মক্লান্তির পর আন্দোলন এবং সংগ্রামের মাঝে তারা অনেক ঘাম ঝরানোর পর রাতের বেলায় পরিশ্রান্ত অবসন্ন দেহ একটু রাজপথে এড়িয়ে দিয়ে সামান্য একটু বিশ্রামরত ছিল। ওই অবস্থায় প্রায় 1.5 লক্ষাধিক বুলেট এবং মারাস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের জীবনঘাতী, প্রাণঘাতী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সরাসরি শেখ হাসিনার নির্দেশে শাপলা চত্বরে অভিযান পরিচালনা করা হয়। মনে থাকতে থাকতে আপনার মনে ভাইদের বুকগুলোকে পরিচিত হল নবী প্রেমিক আশিক নবী আল্লাহর নবীর প্যারা উম্মতের শাহাদাতের রক্তে। এইভাবে একটা রাত সেখানে আমাদেরকে অবস্থান করতে দেওয়া হয় নাই। আমাদেরকে বুলেটের আঘাতে বিদায় করে পরের দিন জাতীয় সংসদে দাঁড়িয়ে কালো বিড়াল নামে বাংলাদেশের রাজনীতিতে একটা মানুষ বিখ্যাত ছিল। আমি নাম বলবো না, কালো বিড়াল বলে গেলাম, আপনারা ইতিহাস পড়ে নেবেন ওই সময় রেলের কালো বিড়াল কে ছিল। সেই কালো বিড়াল বলেছিল সংসদে দাঁড়িয়ে, আমরা ঘোষণা করেছিলাম শেখ হাসিনা তুমি কোন পথে পালাবে সেই পথ দেখার চেষ্টা করো। আমাদের সেই কথার প্রতি উত্তরে তারা বলেছিলেন যে তোমরা হেফাজতে ইসলাম এবং মোল্লা মৌলবীরা নাকি সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে গেছে। তৎকালীন সেই দুঃশাসনের সম্রাট, সেই দুঃশাসনী, সেই দলের ফ্যাসিবাদী, সেই দলের সাধারণ সম্পাদক বলে দিয়েছিল আগামী দিনে হেফাজতে ইসলামের কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। এই সব কথা 2013 সালের, আমি আজ 2025 সালে বাংলার মাটিতে দাঁড়িয়ে ওপেন হাজার হাজার লাখো জনতার এই মহান জনসমুদ্রের সাক্ষী রেখে বলতে পারি আমরা সুবহানাল্লাহ বলতে পালিয়ে যাই নাই। আমরা সুবহানাল্লাহ বলতে আমরা ছড়িয়ে পড়েছিলাম।
দিয়ে তোমাদের খুঁজে পাবে। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা ইতিহাস। বসেন আপনারা, বসেন এদিক আসতে। আচ্ছা ভাই, আপনারা এদিকে হুজুর বসেন, হুজুর বসেন। ভাই, কথা ছন্দ বদল ঘটায় না, আল্লাহ আসতে। আপনারা যদি এখন শুনতে না পান, কানে কানে এসে বলেন। মাঝখান থেকে পট্টগোল করলে আমি কথা বলতে পারবো না। আমার কথা ছন্দ বদল হয়ে গেলে কথা শেষ করে দিব। আল্লাহর ওয়াস্তে এগুলা করবেন না, কানে কানে এসে বলবেন। না শুনলে ভিডিও হইতেছে, বাকির কথা পরে শুনে নিয়েন। পুরা মজমা একদম শান্ত থাকবেন ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? আর আপনারা যারা ইন্তেজামি আছেন, নিজেদের পক্ষ থেকে চেক করেন কোথায় সমস্যা, সঙ্গে সঙ্গে সমাধানের উদ্যোগ নেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইতিহাসের কথা, বলতেছিলাম 2013 সালের কথা। আমাদের দাবি ছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের নিশ্চয়তা চাই। আমাদের ইসলাম ধর্মের কটূক্তি হবে না, রাষ্ট্রের কাছ থেকে আমরা এই নিশ্চয়তা চাই। আমাদের কোরআনকে কেউ অবমাননা করবে না, আমরা এই দুনিয়াটুকু চেয়েছিলাম। আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ কটূক্তি করবে না, এই তো আমাদের প্রত্যাশা ছিল, এই ছিল আমাদের দাবি। আমি বাংলা তাওহীদি জনতার কাছে জানতে চাই, আল্লাহকে কটূক্তি করা যাবে না, আল্লাহর কোরআনকে অসম্মান এবং অবমাননা করা যাবে না, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত আনা যাবে না। আমাদের এই দাবি, এটা কি কোনো অযৌক্তিক দাবি? চিৎকার করবেন, কোনো অযৌক্তিক দাবি? এটা এদেশের সরকার মুসলমানের হৃদয়ের দাবি, এবং এই দাবি, এই দাবির ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবার সুযোগ না, কোনো আপোষ করবার সুযোগ নাই। আমাদের এই হৃদয়ের আকুতি, আমাদের এই হৃদয়ের ব্যথা সেই সরকার বুঝতে পারে নাই, বোঝার চেষ্টা করে নাই। বরং যারা আমার ভাই, আমার সন্তান আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীজির ইজ্জত রক্ষার্থে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইনের দাবি নিয়ে তারা শাপলা চত্বরে গিয়েছিল, এই অপরাধে জালিমের বুলেটের আঘাত, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, গুন্ডা লীগ, তারা রাজপথে পুলিশ, বিজেপি, বিডিআর, বিজেপি আর র্যাবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা মতিঝিল থেকে নিয়ে টিকাটুলি এবং প্রেস ক্লাব থেকে নিয়ে শুরু করে কমলাপুর অঞ্চল পর্যন্ত গোটা ঢাকার শহরের আওয়ামী গুন্ডারা সেদিন নিজেরা অস্ত্র হাতে রাজপথে নেমে হেফাজতে ইসলাম বাংলাদেশের নিরীহ নিরস্ত্র নবী প্রেমিক তাওহীদি জনতাকে জবাই করে এবং গুলি করে হত্যা করেছে। মুহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস আরো নির্মম ইতিহাস। এইভাবে আমাদেরকে খুন করে হত্যা করে জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলল, শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায় নাই, আমাদের শহীদরা নাকি বুকে রং মেখে শুয়েছিল, আমাদের শাহাদাতপ্রাপ্ত ভাইদের রক্ত নিয়ে উপহাস করা হয়েছিল এই জাতীয় সংসদে। মুহতারাম হাজিরিন, এরপর এইভাবে একটার পর একটা অপবাদ দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের উপর, অপবাদ দেওয়া হয়েছে নবী প্রেমিক তাওহীদি জনতার উপর, উপহাস করা হয়েছে তাদের শাহাদাতের রক্ত নিয়ে। আমি বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, বাংলার তাওহীদি জনতাকে শাপলা চত্বরে 5ই মে থেকে 6ই মে ঢাকা শহরে নবী প্রেমিক তাওহীদি জনতার লাশ পড়েছে কি পড়ে নাই? আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শহীদ নামা নামে স্মারক করেছি। আপনারা সন্দেহ করবেন,
আপনারা পড়ে দেখবেন ইতিহাসের দলিল। আমরা বিগত সময়ে আওয়ামী দুঃশাসনের হত্যাযজ্ঞের শিকার 83 জন হেফাজতে ইসলামের 83 জন হেফাজতে ইসলামের বীর শহীদের সমস্ত পরিচয় সহ তাদের কবর, তাদের পারিবারিক ঠিকানা ইন ডিটেইলস জাতির সঙ্গে আমরা উন্মোচন করেছি। 58 জন যাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি 2013 সালের 5 এবং 6 মে শাপলা চত্বর থেকে যাত্রাবাড়ি এবং সাইনবোর্ড এলাকা পর্যন্ত যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আর অসংখ্য অগণিত বীর শহীদান যাদের লাশ গুম করা হয়েছে, যাদের লাশগুলো ময়লার গাড়িতে ময়লার পাকড়া দিয়ে জীবন তাদেরকে মাটি পুঁতে রাখা হয়েছে, তাদের জানাজা করতে দেওয়া হয় নাই, তাদের আপনজনদেরকে লাশ স্পর্শ করতে দেওয়া হয় নাই। ভয়াল এই গুমের বিরুদ্ধে নবী প্রেমিক তাওহীদি জনতা অসংখ্য অগণিত লাশ গুম করা হয়েছে, যার খোঁজ আজ পর্যন্ত আমরা কেউ আবিষ্কার করতে পারি নাই এবং এটা পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ সেই লাশগুলোর কোনো সূত্র বিগত এই ফ্যাসিবাদী সরকার সমস্ত সূত্র এবং প্রমাণ ধ্বংস করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, বলতে চাই 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ বুকের রক্ত দিয়ে আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে সর্বপ্রথম বিপ্লবের মঞ্চ তৈরি করেছিল। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশে রক্তস্নাত ইতিহাসের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সূচনা হয়েছিল। এরপর আবার রক্ত দিয়েছি 2021 সালে আমার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি করার জন্য কুখ্যাত মুসলিম মহাঘাতক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে তাকে সম্মান জানিয়ে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিকে কলঙ্কিত করবার পায়তারা চালিয়েছিল ডেলি ফেরাউন। হেফাজতে ইসলাম বলেছিল যে কুখ্যাত নরেন্দ্র মোদী মুসলমানদের হত্যাকারী, যারা আহমেদাবাদের মুসলমানদের রঞ্জিত গুজরাটের পাশাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ অভ্যর্থনা জানাতে প্রস্তুত না। এই অপরাধে আবার হেফাজতের উপর গুলি চললো, আমার শহীদ করা হলো, আমার হাজারি সন্তানদেরকে রক্তাক্ত করা হলো, আমার বিবাড়িয়াকে হেফাজতের রক্তে আমার বাংলার মাটি রঞ্জিত হলো। আর শুধু আমাদের ভাইদেরকে হত্যা করে ক্ষান্ত হলো না, আমরা যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছিলাম আমাদেরকে দায়ী সাব্যস্ত করা হলো, আমাদেরকে দোষী বানানো হলো, আমাকে নিরপরাধে বিনা অপরাধে 48টা মামলা দিয়ে 3 বছরের বেশি অন্ধকার প্রকোষ্ঠে আমাদেরকে নিক্ষেপ করে রাখা হলো। এমন ভয়াবহ আচরণ আমাদের সঙ্গে করা হলো, বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যে আচরণ করা হয় নাই। আমাকে শেখ হাসিনা তার ব্যক্তিগত শত্রু বলে আখ্যায়িত করলো, আমাকে বলল আমি মুক্তির বিরুদ্ধে কথা বলে তার হৃদয়ে নাকি আগুন ধরিয়ে দিয়েছি। তিনি সে আগুন নির্বাপন করার জন্য প্রতিশোধের আগুন যদি আপনাকে ভস্ম করে দেওয়ার চেষ্টা করলেন। রহম করলেন মালিক রব্বুল আলামিন। আমাদের কায়দুল আল্লাহ জুনায়েদ বাবু নগরীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করে শহীদ করলো। আমাদের আলেম পায়ে আল্লাহ বাবু হোসেন কাসেমি রহমাতুল্লাহ আলাইহিকেও নানান কুকৌশলে শহীদ করা হলো। আমাকে জনবিচ্ছিন্ন করবার পায়তারা চালানো হলো। হেফাজতে ইসলামের শীর্ষ প্রায় সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস বছর বছর কারাগারে প্রকোষ্ঠে বন্দী রেখে হেফাজতে ইসলামকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আসলো 2024-এর উত্তাল জুলাই আসলো। 24 জুলাই বিপ্লবের সময় এদেশের ছাত্র জনতা তারা ঘর থেকে বেরিয়ে এলো, শিক্ষাঙ্গন থেকে রাজপথে নামলো। সকল ছাত্র জনতা, আমরা বললাম ছাত্রদেরকে তোমরা বের হয়ে আসো, দলীয় কোনো বিভেদ থাকবে না। বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গড়িয়ে দেওয়া হলো। স্কুল থেকে, কলেজ থেকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি
বিশ্ববিদ্যালয় থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, প্রতিটি কওমি মাদ্রাসা থেকে সব ছাত্ররা হাতে হাত রাখলো। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে তারা দুর্বার প্রতিরোধ গড়ে তুলল। ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রক্ত দিল। গোটা বাংলাদেশের প্রতিটি নগর, প্রতিটি জনপদ আমার সন্তানদের রক্তে রঞ্জিত হলো। প্রায় 1.5 সহস্র বাংলার দামাল যুবকদের রক্ত নিয়ে হোলি খেলল শেখ হাসিনা এবং তার খুনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তার গুন্ডা লীগের সদস্যরা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কোন একটি ওয়ার্ড, ইউনিয়ন, কোন একটি ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না। প্রতিটি এলাকায় তারা সরাসরি তাদের নেত্রীর নির্দেশে অস্ত্র তাক করে এদেশের বিপ্লবীদের বুকের উপর বুলেট ছুড়ে মেরেছে। এবং সেই চিত্র, তার প্রমাণ বাংলাদেশ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে ভিডিও, অডিও, অসংখ্য অগণিত প্রমাণ বিদ্যমান। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, রাজনৈতিক ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের, এই বাংলাদেশের জন্য তার অবদানের কথা এবং 24-এর বিপ্লবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজ, এদেশের ইসলাম পন্থীদের পার্টিসিপেশন, তাদের অংশগ্রহণের গৌরবোজ্জ্বল ইতিহাস বলার জন্যই আমি এই ইতিহাস বললাম। আমরা এখন পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের রক্ত দিয়ে, আমাদের জীবন দিয়ে 24-এর বিপ্লবে প্রায় শতাধিক মাদ্রাসার তালেবে ইলম, আলেম ওলামা রক্ত দিয়েছে। এত রক্ত দিলাম, এত জীবন দিলাম, আমার এই স্বাধীন বাংলার মাটিতে আমার নওশাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার পবিত্র কোরআন ছিঁড়ে মেরে ফেলা হবে এই দৃশ্য দেখার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের কথা পরিষ্কার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের জীবন লাশের উপর তৈরি ক্ষমতার মঞ্চে বসে এদেশের আমাদের সন্তানদের শিক্ষা নয়, আমাদের কচি কাচাদের বিদ্যাপীঠ, প্রাইমারি স্কুলগুলোতে আপনারা গানের শিক্ষক নিয়োগ দেন, আমার সন্তানদেরকে নাচ গান শেখাবেন রাষ্ট্রীয় খরচে। অথচ আমরা যুগের পর যুগ ধরে আমরা আবেদন করে আসছি, আমাদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে একজন করে ধর্ম শিক্ষক নিয়োগ দেন। আমাদের সেই কথা আপনাদের কানে ঢুকবার ফুরসত নাই। নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আপনারা সার্কুলার জারি করে দেন, আপনারা সেখান থেকে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন। মনে রাখবেন, কড়ায় গন্ডায় এগুলো সব আমরা হিসাব করতেছি। যারা ক্ষমতার মসনদে যাওয়ার চেষ্টা করতেছেন, প্রতিযোগিতায় লিপ্ত আছেন, সকলের প্রতি আমার পরিষ্কার পায়গা। অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত দেনদরবার করতে চায়, জিজ্ঞাসা করে যে আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান, বলেন, আপনার পাশ করার ব্যবস্থা করে দেই। হয়তো সামনে বলবেন, বলেন কোন মন্ত্রণালয় চান, মন্ত্রিত্ব দেবেন। মনে রাখবেন, আমরা এমপি আর মন্ত্রী হওয়ার জন্য করতে চাই না। আমরা চেয়েছি প্রতিষ্ঠিত হবে, এই প্রশ্নের সঙ্গে আলোচনা। আমরা পরিষ্কার ভাষা করি, আমাদের কথা পরিষ্কার। প্রাইমারি স্কুলগুলোতে নাচের, নাচ গানের শিক্ষক নিয়োগে যে
সার্কুলার হয়েছে অথবা যেই সরকারি গেজেট প্রকাশ হয়েছে সেটাকে বাতিল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বেশি চালাকি করতে চায় না, আমাদেরকে এই শিশুর মতো প্রবোধ দেওয়ার চেষ্টা করেন না। আপনারা আজ বলে দিলেন আমাদের একজন ধর্ম উপদেষ্টা আছেন, আমাদের লোক, শ্রদ্ধাভাজন লোক, বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম, তিনি একজন মুহাদ্দিস, ইসলামিক স্কলার। তাকে দিয়ে আপনারা আমাদের ক্ষোভ প্রশমন করার চেষ্টা করেন। তাকে দিয়ে আপনারা বললেন যে এই মুহূর্তে গানের শিক্ষক তো নিয়োগ হচ্ছে না। আমরা জানি এই মুহূর্তে নিয়োগ করার সেই সুযোগ নাই, কিন্তু আপনারা যে গেজেট প্রকাশ করেছেন সেই গেজেটটা প্রত্যাহার করবেন কিনা সেটা বলে। আপনারা গানের শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে পারেন, আমাদের কলিজার টুকরা আল কোরআন এবং ইসলামের ধর্ম শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে আপনাদের হাতের মধ্যে তখন পায়খানা পুরু পেটে বসে। তাকে ধুচি করার জন্য বাংলাদেশের মন্ত্রণালয় পরিচালনা করে। এদেশের গানের শিক্ষার বইয়ের নামে সমস্ত শিরকি হিন্দুদের মূর্তির ছবি দিয়ে আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে শেখ এবং হিন্দুত্ববাদদের দীক্ষিত করা পায়তারা চালাবেন। আমার মুসলমান সন্তানরা ঈমান হরণ করবার চেষ্টা করবেন, আর আমরা মুখে আঙুল দিয়ে চুষবো। আমাদেরকে এতটা অকর্মণ্য ভাবলে ভুল করবে। মনে রাখবেন, প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার এজেন্ডা নিয়ে বাংলাদেশে বড় ধরনের ষড়যন্ত্র করতে পারে। আমাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত বিপ্লব, রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব, আর সেই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের এই চেতনা, বিপ্লবীদের আত্মার সম্মান প্রদর্শনের জন্য হলেও আল কোরআনের, ইসলাম এবং ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, করেন ভালো কথা, কিন্তু আগামী দিনে ক্ষমতায় এসে ইসলামের জন্য কি করবে? যারা আল্লাহর নবীকে, আল্লাহর কোরআনকে যারা কটাক্ষ করে, তাদের ব্যাপারে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তার প্রতিশ্রুতি জাতির সামনে আগে দিতে হবে। সেগুলো আগে পরিষ্কার করে